এইটা যদি আমি ভিডিও করি তাহলে খাওয়ান পাবো না, তাই খাইনি। আমার হাতে 3টা কাগজ আছে, 3টা কাগজের 3টা শেপ। একটা শেপ 3 কোণা, 3 কোণা যে নেবে তার ড্যান্স দিতে হবে। আমি চাই নির্বাচন সুষ্ঠু হোক। একটা হলো খাওয়াল সুসা। এই বিজয় নিজের না শুধরাইয়ে কখনো ছিনাই নেওয়া যায় না। কবিতা, তুমি স্বপ্ন চাঁদিনী হয়ে খবর নিও না। আমার হাতে 3টা কাগজ আছে, 3টা কাগজের 3টা শেপ। একটা শেপ 3 কোণা, 3 কোণা যে নেবে তার ড্যান্স দিতে হবে। একটা শেপ হলো 4 কোণা, যে নেবে তার হলো গান গাইতে হবে। আর একটা শেপ হলো গিয়া গোল। গোল শেপ যে পাবে তারে আমরা একটা প্লট দেবো, একটা সিচুয়েশন দেবো। সেই সিচুয়েশনে তার একটা ক্যারেক্টারের রোল প্লে করতে হবে। ঠিক আছে, যে কোনো ক্যারেক্টার আমরা বললে সেটার সে একটা রোল প্লে করবে। ওকে ফাইন। প্রথমে আমরা ডাকতেছি মেহেদী হাসানকে। ফ্রেডি আসো। এই তো কেন শেপ দিচ্ছি? কারণ আমাদের কাছে কলম নাই যে আমরা ভিতর লিখে দেবো, তো শেপ আমরা ইয়ে করছি না। Okay. একটা ধরো, হ্যাঁ একটাই উঠেছে ধরো। আচ্ছা, একটা পাইছি হাসানের শেপটা হলো এটা কি? এটা স্যার 4 কোণা শেপ। 4 কোণা শেপে ছিল গান। তো ফ্রেডি Okay. আমাদের সামনে এখন একটা গান গেয়ে শোনাবে খালি গলায়, সুন্দরভাবে। তোমার যে গানটা মন চায়। আমি জানি ও ভালো ভালো আসিফের গান জানে। আমি একসাথে ওর সাথে বহুদিন ছিলাম, হ্যাঁ এখনো আছি ওর সাথে। ও আসিফের গান জানে। আমি আশা করবো তুমি তাদের মধ্যে একটা গান গাও। এখনো মাঝে মাঝে মাঝ রাতে ঘুমের ঘরে শুনি তোমার পায়ের আওয়াজ, যেন তুমি এসেছো ফিরে। তুমি চলে গেছো অনেক দূরে, এই মনের আঙিনা ছেড়ে। নেক্সট আমরা এবার ডাকবো দয়া ভাইকে। আসো, আমি জানি দয়া ভাই কি পড়বে, আমি জানি। ড্যান্স দয়া ড্যান্স না। 3টা কাগজে একটা নাটক উঠাও। 3টা কাগজের একটাই উঠাবা। তুমি যে ওইগুলো সবাই দেখছো না, আমি বলি সরাই রাখতে দে, কেমন কথা? এইটা হলো দয়া ভাই পড়ছে গান। গান, ওয়াও। যাও দয়া ভাই একটা গান। গান গাও দয়া। সবাই চাই যে দয়া মামার এই গান ক্যান্সেল করে দয়া মামাটা নাচ হোক। সবাই কে কে চাও? কে ওকে সবাই চাইছে, সবাই। দর্শক ডিমান্ডে দয়া ভাই এখন একটা নাচ দেবে, আমরা একটা গান দেবো তাহলে। না নো। আচ্ছা না, আমরা দয়া ভাইয়ের নাচ অনেক অনুষ্ঠানে দেখছি, অনেক অনুষ্ঠানে দেখছি, কিন্তু কোনোদিন দয়া ভাইয়ের গান শুনিনি। নাও, রেডি। কবিতা, তুমি স্বপ্ন চাঁদিনী হয়ে খবর নিও না। কবিতা, এই নিশাচর আমায় ভেবো না সুখের মোহনা। ভাই, আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন থ্যাংক ইউ। এই গান যদি জেমস শুনতো তাইলে ওই এই ছাদ দিয়ে লাভ দিয়ে পড়ে মরে যেত। আর ওই কবিতা ওনার নামে ধর্ষণ মামলা দিত। এই নেক্সট হলো গিয়া আমরা কারে ধরবো? পাশা ভাই। ওরা না, আগে পাশা ভাই। একটা ভিতর হাত দেন, একটা উঠা। 3টা আছে, একটা নেবেন। 3টা। হ্যাঁ ভাই, 2টা নেছেন। গান না নাচ 3 কোণা। এটা নাচ পড়িছে। 3 কোণা। এটা হলো 3 কোণা ভাই, এটা 3 কোণা। হ্যাঁ, ওই যে গান চলে। গানও রেডি। मैं तेनू शरारत सिखावा, जदों नैना लड़ावा, ओ नैना लड़ावा, ओ नैना च मेरे एक नीला समुंदर, समुंदर में डुबकी लगावा। দেন একটা। ও ড্যান্স बाबा বিয়ে করাই দে, ও বাবা বিয়ে করাই দে।
আমি নাচি কমর দুলে সবাই দেখে ফেল ফেলিয়ে লজ্জা শরমের মাথা খাইছে ও বাবা বিয়ে করাই দে ও বাবা বিয়ে করাই দে বাবা বিয়ে কর তিনটা যেকোনো একটা উঠাও, না দেখে উঠা। না দেখছেন হে কি রে, সব যদি ড্যান্স পরে, এটাও ড্যান্স পড়ছে। ড্যান্স ওই সাইড দে ইয়ে লেটস গো এবার সবাই দেখো কেমন ভাবে করি শক কোমরের এই রিদম যেন মাথার উপর রক নাচতে জানি রে আমি নাচতে জানি রে নাচতে নাচতে মাতকা পায়ে উঠানে সব ভরিয়ে আরে নাচতে জানি রে আমি নাচতে জানি। ভাই এবার হলো আমাদের জাহিদ ভাই উঠাবে একটা। জাহিদ ভাই দুটো উঠেছে, একটা আমি নিয়ে নিলাম। গান তো এটা খোলেন তো। এটা হলো গিয়া গান, এটা গান। আমাদের জাহিদ ভাইয়ের গলার গান দর্শক কোনোদিন শোনে নাই, তাই দর্শক এখন শুনবে জাহিদ ভাইয়ের গলার গান। আমরা জানি যে জাহিদ ভাইয়ের গান হওয়ার কথা। ফেডি জাহিদ ভাইয়ের গানটা যেহেতু জাহিদ ভাই সবাই এ ভাই এসেন, এ ভাই তুমি কোথায় যাচ্ছ? 3 2 1 0 অ্যাকশন। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমার জন্য রয়েছে আমার মন্দির ভালোবাসা। ওকে, না ভালো গাইছে, ভালো গাইছে। এবার আমাদের আপনার ধরবে একটা উঠাও, যেকোনো একটা, দেখা যাবে না, না দেখে না। এইটা এই একটা বর্ষে অভিনয় গোল, এই যে গোল না, হ্যাঁ গোল আমাদের আমরা একটা প্লট দেবো, এই প্লটে আপনার এখন অভিনয় করবে এবং আমরা আজকে লাইভ থিয়েটার দেখবো। আমরা কি লাইভ, ওরা স্ক্রিপ্ট ছাড়া, ওরা জাস্ট একটা সিচুয়েশন দিয়ে দিচ্ছে, এই সিচুয়েশনে আপনার অভিনয় করবে। আপনার তুমি হলো গিয়া মনে করো যে তোমার আব্বার চাকরি চলে গেছে, ঠিক আছে, তারপরে তোমার ঘরে মনে করো বোনরে বিয়ে দিতে হবে, তারপরে তোমার মা অসুস্থ আছে, এখন তোমার বসরে কনভিন্স করতে হবে যে করে হোক আমারে 1 লাখ টাকা দেন, আমার বোনের বিয়া, ঠিক আছে, আমি কাজ করে প্রয়োজনে অ্যাডভান্স দিতে বলবো। বস হলো গিয়ে পাশা ভাই গাড়ি ধরি দেবে, পাশা ভাই তোমার যতটা পারে তোমার অপমান করবে, তুমি এটা ইমোশনাল সিন করবে, নো কমেডি। ওকে, তুমি বসরে বুঝাবা যে স্যার আমার 1 লাখ টাকা খুবই প্রয়োজন, হ্যাঁ আমি স্ক্রিপ্ট দিচ্ছি না, তুমি জাস্ট বসরে যে করে হোক বুঝাবা 1 লাখ টাকা প্রয়োজন, বস যতক্ষণ পর্যন্ত না দেবে তুমি কনভিন্স করতে পারবা। ক্লিয়ার? আর পাশা ভাই আপনার যদি মনে হয় যে না ও ভালো লজিক দিছে কথায় এবং ওর অভিনয় ভালো হয়েছে, তখন আপনি 1 লাখ টাকা দিতে রাজি হয়ে যাবেন। ক্লিয়ার? ওকে যাও রেডি, দেখি বস কি? ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? কাজ কাম ফেলাই দিয়ে আমার কাছে কি? বস আইছিলাম তো একটা বিপদে পড়িয়ে বেমালা বিপদে পড়ে গেছে। তোমার তো সবসময় শুধু বিপদ আর বিপদ, কাজের কোনো নাম ডাক নেই, শুধু বিপদ। কি হয়েছে বলো? বস আমার বাপটা হাসপাতালে ভর্তি, খুবই খারাপ। যদি আমার অ্যাডভান্স করা টাকা দিতেন, মানে 1 লাখ টাকা হলে আপাতত হবে, পরে আরো লাগবে, সেটা অন্য জায়গায় যে ব্যবস্থা করার চেষ্টা করবো। মানে হাসপাতালে ইমার্জেন্সি লাগবে, সে এখন আইসিইউতে আছে, আমার কোথাও কোনো টাকা নাই বস। বাপ হাসপাতালে ভর্তি কিভাবে হইলো? এটা কি তোমার সাধারণ নাটক কিনা আমি কি করে বুঝবো? হ্যাঁ, তুমি যে মিথ্যা বলতিছো না, এটা আমি কি করে বুঝবো? তুমি তো সবসময় আমার কাছে মিথ্যে কথা বলো। এসে তুমি বলো এই রাস্তায় ট্রাফিক জ্যাম দিছে, এই করেছে, এই আমার পেট ব্যথা, এই সব করে অফিসে আসো না, তাহলে আমি কিভাবে বুঝবো যে তোমার আব্বা অসুস্থ? বলো না বস, আসলে প্রয়োজনে আপনি রিপোর্ট চাইলে আমি রিপোর্ট আইনে আপনারা দেখাইতে পারি, কিন্তু আসলেই আমার অবস্থাটা খুব খারাপ। বাস চেষ্টা করেন, বাস প্রয়োজনে অ্যাডভান্স দেন, বেতনটা আমি পরে কাজ করে শোধ করে দিব। অ্যাডভান্স দেবো মানে? তুমি এর আগেই তো আমার কাছে 1 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে বসে আছো, সেটা খোঁজ ইয়ে করার পরিশোধ করার কোনো নাম নেই, তুমি আবার 1 লাখ টাকা অ্যাডভান্স চাচ্ছ? স্যার আসলে আমি আপনার কাছে আইতাম না, আমার ওই পাশ দিয়ে লোন নেওয়া আছে, সেইটা টানা লাগতে আছে, তো এই জন্য আমার হেরাও আর লোন দেবে না বস। এখন আপনি স্যার আমার বাপটাকে বাসে খেয়ালেন স্যার, একটু বোঝেন, দেখেন একটু বিবেচনা করে। তোমার আব্বারে কল দাও, আমি লাউড দাও, আমি শুনবো। তোমার আব্বা যে অসুস্থ এটা আমি শুনতে চাই। এখন কল দাও, ফোন বের করে কল দাও। তুমি আগে ফোন দাও, তারপরে আমি দেখতেছি যে তোমার আব্বা ফোন ধরে কিনা। তুমি আব্বারে ফোন দাও আগে। হ্যালো, হ্যাঁ আব্বা কই আছেন আপনি? লুডু খেলি বেটা। কি তোমার আব্বা অসুস্থ? দে আর একটু কথা কই। হ্যাঁ আইসুর দে আইসুর। আইসুর বেডে ওই লুডু খেলে বে আমার বলার আমি বুঝাইছি, এই রোমা আমার সব জায়গায় আঙ্কেল আপনি কোথায় আছেন আঙ্কেল? আরে বাবা তুই কেডা আবার শালার পর শালা লুডু খেলতে আছি আমি ওই গুলজারের বস। মানে তুই কোন বালের অসুস্থ হাসপাতালে ভর্তি মেয়া। কোন বস?
আমি ওর বস, ওর অফিসের বস। আপনি অসুস্থ, তা আপনি এখন এই জায়গায় লুডো খেলতেছেন কেন? আউল বাজার কেমন দাঁড়া? এবু তুমি আমার কি করলা ক্ষতি, তুমি আমার জব নিয়ে তান মেরেছো। আর বাজবা। আরে রিকশালা তোমার দেখতে গেছে হেই কল, তোমার কলই খারাপ। না উল্টো বেলা কথা কও। তুমি কথা মতো হইবে। আমি সুস্থ মানুষটা আমার তুই অসুস্থ করি। আমি থ্যাংক ইউ না আপনাদের যেটা দেখলাম, ও বেশ কয়েকটা জায়গায় ও কাউন্টার দিতে পারছে। অভিনয়ের একটা বড় গুণ হলো গিয়া তোমারে ইনস্ট্যান্ট প্রশ্ন করলে তোমার কিছু না কিছু উত্তর তোমার দিতেই হবে, সেটা তুমি যাই দাও না কেন। তা এর মধ্যে আবরার কিন্তু কয়েকটা জায়গায় কাউন্টার কয়েকটা জায়গায় দিছে। একটা যেমন ওই যে লুডো খেলে করার পর একটা কাউন্টার দিছে, ভালো লাগছে। একটা হলো রিক্সাওয়ালার সাথে এই একটা কাউন্টার দিছে, ওটা ভালো লাগছে। তো এই জিনিসগুলো আপনার ভালো হয়েছে, সবাই তালে দাও একটা আপনার। একটা জিনিস ইমোশনের দিক থেকে আবরার কাঁচা, খুবই কাঁচা, কারণ ও কখনো ইমোশনাল অভিনয় করে নাই। গাইস এখন আমাদের প্রায় 8টা বাজে। এখানে হচ্ছে মুড়ি মাখার প্রস্তুতি চলতেছে। এই যে আমাদের আবরার সে পেঁয়াজ কাটতেছে এবং আবরারের ভাই আমাদের মামা সে মরিচ কাটতেছে। তারা দুই ভাই মিলা এখানের যে তত্ত্বাবধানে আছে। আমাদের হেড কাটিং ম্যান কিন্তু রাকিব ভাই, সে একটু নিচে গেছে। এখন মুড়ি মাখানো হচ্ছে। এইটা যদি আমি ভিডিও করি তাহলে খাওয়ান পাবো না, তাই খাইনি। আমাদের মুড়ি মাখানোর পর মাত্র 3 মিনিট সময় পাইছে, যে যার মতো ফাটাই দিছে। এখানে একটু আগে মুড়ি মাখার পর এখন তরমুজের খাবার চলে এসেছে। এই যে তরমুজ, আমরা দেখে শুনে চয়েস করে নিয়ে আসছি, ঠিক বাহ আছে? মাশাআল্লাহ। কিন্তু সবাই খাচ্ছে, এখন আমিও খাই। এই যে আমাদের চিকেন ফ্রাইয়ের জন্য সবকিছু তৈরি হয়ে গেছে। এই যে আমাদের চিকেন ফ্রাই তত্ত্বাবধানে আছে বিখ্যাত মামা, তারে চেনে না এমন কোনো ব্যক্তি খুলনাতে পাওয়া যাবে না। আমাদের সাথে আছে খুলনার সব থেকে জনপ্রিয় আর ভাইরাল চিকেন ফ্রাইয়ের ওনার। ওনার চিকেন ফ্রাইয়ের নাম সবাই জানে, খুলনার সুমনের চিকেন ফ্রাই। আমি অনেক ভিডিওতে বা অনেক ব্লগারের কমেন্টে দেখছি যে অনেকেই বলে যে ওনাদের দোকানের খাবার ভালো, কিন্তু ওনাদের ব্যবহারটা একটু রুড। আবার অনেকে অনেক কথা বলে, অনেকে নেগেটিভ রিভিউ দেয়। তো আমরা বিশেষ করে সব থেকে বেশি যে কমেন্ট গুলো পাই ওনার চিকেন ফ্রাইয়ের ব্লগে, সেটা হচ্ছে ওনার ব্যবহার খুব রুড। এই বিষয়ে আমরা মামার সাথে আজকে জানবো যে কেন ওনার ব্যবহার রুড বলে মানুষ। এই এই যে মানুষ অনেক কমেন্ট করে, এটার বিষয়ে তুমি কি বলতে চাও? আসলে এটা বিষয় কি, তাদের ভিতরে মাথা ঠিক রাখা যায়। হয়তো আমি জোরে কন্ট্যাক্টে কথা বলি, কিন্তু আমি কিন্তু ওই খারাপ উদ্দেশ্যে বলি না যে ভাই টাকাটা দেন, কি এগুলো অনেকে পেপার তো অনেকে মনে হয় খারাপ মনে করে, গরমের মধ্যে থাকলে ইয়ে করে, আমার একটু ভয়েসটা জোরে হয়ে যায়, অনেকে খারাপ মাইন্ডে নিয়ে নেয়। এই তাপের কথা যেটা বলছে, আমি শেফ হিসেবে এটা কইতে পারি যে উনি এটা একদম সঠিক কথা কইছে। আমিও একদম শেফ। আসলে সারাদিন আগুনে থাকার পরে মস্তিষ্ক খিটখিটে হয়ে যায়, মেজাজ পুরো খিটখিটে হয়ে যায়। উনি এটা হচ্ছে ওনার আচরণ না। সবথেকে বড় কথা, উন্নত বিশ্বের যত রেস্টুরেন্ট যাবেন আপনি, প্রত্যেকটা জায়গায় পে ফার্স্ট সিস্টেম। আর এইটাও একটা ভালো সিদ্ধান্ত যে পে ফার্স্ট, টাকা দিবেন খাবার নিবেন। এই যে এখন এখানে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হচ্ছে, এরপর চিকেন, এই যে তেল ডালতেছে, সরিষার তেল, অরিজিনাল সরিষার তেলে ভাজা। এই যে চিকেন ঝাড়া হইলো এখন। এই লোভনীয় চিকেনের জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় থাকে, আর আমরা তারে তুলে নিয়ে এসেছি। আমরা যে চুলার ব্যবস্থা করছিলাম, ওই চুলায় আসলে চিকেন ফ্রাই ভাজা হয় না, তাহলে সারা লাইট লেগে যাবে চিকেন ফ্রাই ভাজতে। পরে মামার ভাইয়ের দোকান থেকে আমরা এই বড় চুলা, তারপরে এই যে লাঠি, এই যে টেকনিক গুলো আছে, আর মামার ফ্রেঞ্চ ফ্রাই ভাজতেছে আবার। এই যে প্লেটে সবারই সাজাই দিচ্ছি। এই যে প্লেট সাজানোর দায়িত্বে আছে সবুজ, আর আমি হচ্ছে প্লেট সাজানোর দায়িত্বে। এই যে সবাই খেতে বসেছে। ওয়াও, সেই স্বাদ। ভাই কি অবস্থা, স্বাদ কেমন? মাশাআল্লাহ, বলার বাইরে। যে কারণে আমরা এই শার্টটা আমরা প্রায় দোকানে যাও খাই ওনার, এর জন্য আর কি আমরা আজকের পার্টিতেও আমরা এইটার ব্যবস্থা করছি, কারণ আসলে আমাদের সবারই এটা খুবই ফেভারিট। কি ভাই ঠিক আছে তো, সব ঠিক আছে? এই যে আমাদের মেহমান আছে, কি অবস্থা? খাওয়ার ভিতরে লুডুও চলে? বাহ বাহ বাহ। এমনি খাবার তো ঠিক আছে নাকি? আমাদের খুদে মেহমান আছে, ভালো লাগতেছে?
এই যে আমাদের ভোট বেশি পাইছে, ইনি আবার লেগ পিস খাচ্ছে, তো এই জন্য ওনাদের থেকে একটু আলাদা খাচ্ছে যাতে করে দেখতে না পাই। আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রোগ্রাম শেষ করছি। মজার মজার খাবার অর্থাৎ একটা স্পেশাল চিকেন ফ্রাই, যেটার নাম আমরা এক নামে চিনি, সুমনের চিকেন ফ্রাই, নিউ মার্কেটের। ওই চিকেন ফ্রাইটা দিয়ে আমরা আজকে আমাদের প্রোগ্রাম শেষ করছি, খাইছি এবং সাথে ফ্রেঞ্চ ফ্রাই খাইছি। বিশেষ ব্যবস্থাপনায় আমাদের মামা, আমরা যে সুমনের চিকেন ফ্রাই খাইছি এটা হলো তার ভাই, বড় ভাই, ভাইয়ের নাম কি? মোহাম্মদ বাবু। তোরা মামা কইলো, আমার তো ভাই হয় না। ডাক্তারে অসংখ্য ধন্যবাদ। এখানে আমাদের প্রোগ্রাম শেষ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।